আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। এই প্রত্যাশা, এই শুভকামনায় আপনাদের সবাইকে আকন্দ হোমস ডায়েরির আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। বেশ অনেকদিন পর আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। যারা আমাকে নিয়মিত দেখেন তারা তো জানবেন যে আমার ছেলেটার এসএসসি পরীক্ষা এই মাসে ২১ তারিখ। তো যার কারণে আসলে ব্যস্ততা বলবো না, যেটা হয় মায়েদের ক্ষেত্রে এটা আসলে আমরা মায়েরাই ফিল করতে পারবো। কেমন যেন একটা অস্থিরতা বা মনে হয় কোনো কাজেই হাত দিতে পারছি না, এরকম একটা ব্যাপার। তো বলতে পারেন আপনাদের সবার কাছে দোয়া চাইবো বলেই আজকের ভিডিওটি শেয়ার করছি। সবাই আমার ছেলেটার জন্য দোয়া রাখবেন। আমিও সব বাচ্চাদের জন্য একটাই দোয়া রাখছি, আল্লাহ যেন সুস্থতার সাথে সুন্দর মতো সবগুলো পরীক্ষা দেওয়ার তৌফিক দেয়। অনেক সময় দেখবেন যে বাচ্চারা টেনশন থেকেও কিন্তু অনেক বেশি অসুস্থ হয়ে যায়। তো যাই হোক, আমি আজকে চেষ্টা করছি বেশ বড় বড় যে কাজগুলো থাকে আমাদের গৃহিণীদের, সেই কাজগুলো যেন ওর পরীক্ষার আগে গুছিয়ে নিতে পারি। তো এই কাজগুলো আমি গতকাল থেকেই শুরু করেছি। আর আজকের ভিডিওটা শুরু করেছি একদম অন্যান্য দিন আমার যে টাইমে সকাল থেকে দুপুর পর্যন্ত যে কাজগুলো থাকে সেগুলো শেষ করার পরের সময় থেকে। যেহেতু কিচেনের বেশ কিছু জিনিস আমি ক্লিন করে নিয়েছি, আজকেও বেশ কিছু জিনিস ক্লিন করব। তো সেই সুবাদে টুকিটাকি সারাদিনেই অনেকগুলো কাজ করব। আমার কাছে মনে হয় একজন গৃহিণীর জন্য কিচেন আর ফ্রিজটা যদি একটু ক্লাটার ফ্রি থাকে বা রান্নার কাজটা যদি একটু গুছানো থাকে, তাহলে কিছুটা হলেও মেন্টালি ফ্রি থাকা যায়। আর সত্যি বলতে আমি ওই যে বললাম যে কোনো কাজই মনে হচ্ছিল করতে পারছি না, যার কারণে আসলে ভিডিও দেওয়া হচ্ছে না। তো এই কয়দিনে আমি যেটা ফিল করলাম যে আসলে কাজে থাকলে অনেক টেনশন থেকে ফ্রি থাকা যায়, অনেক দুশ্চিন্তা মুক্ত থাকা যায়। তাই জন্য ভাবলাম যে যাই করছি টুকটাক আপনাদের সাথে শেয়ার করি। আর সত্যি যে আমার কাছে এখন এই জিনিসটা কেন যেন অনেক বেশি মনে হচ্ছে যে যখন খুব বেশি আমরা ওভার থিঙ্কিং করি কোনো বিষয় নিয়ে বা খুব বেশি দুশ্চিন্তায় থাকি, তখন যদি কোনো কাজে ফোকাস থাকা যায় তাহলে সেটা থেকে অনেকটাই কি বলবো, মুক্ত থাকা যায়। এটা আমি একদম মনে হচ্ছে কি যে এই জিনিসটা মনে হয় আমি আগে ওভাবে উপলব্ধি করি নাই। আমাদের ডেইলি বেসিসে যে কাজগুলো থাকে ওগুলো তো আমাদের মন ভালো থাকুক, শরীর খারাপ থাকুক, ভালো থাকুক, করাই লাগে। কিন্তু এমন কিছু কাজ আছে যেগুলোতে এক্সট্রা একটু হলেও ফোকাস রাখতে হয়। তো আমাদের জন্য সেই কাজগুলো হচ্ছে ভিডিও করা। তো আমার কাছে মনে হচ্ছে যে যদি একটু এই ধরনের কাজগুলো করি তাহলে হয়তো বা সেখান থেকে ব্যাক করতে পারবো। আমি জানি না আমার কথাগুলো কে কীভাবে নেবেন। আমার জাস্ট বারবার মনে হচ্ছে গত বছর যে আপুরা হচ্ছে আমার কাছে বাচ্চাদের জন্য দোয়া চেয়েছিলেন পরীক্ষার সময়, ওই সময়কার আপুদের কথা আর কি মনে পড়তেছে যে তখন আপুদের ঠিক একই রকম ফিলিংস হয়েছে হয়তো বা না, আসলে এটাই হয় আমাদের মায়েদের সাথে। তো যাই হোক, আমি যে কাজগুলো করব সেগুলো তো আগে থেকে একটু লিস্ট করা ছিল। সেই অনুসারে আমার হেল্পিং হ্যান্ডের যে হেল্পটুকু আমি নিব সেগুলো ও আজকে যে কাজ করবে ওভাবে করে ওকে বুঝিয়ে দিয়েছি যে তুমি এই কাজগুলো করো, আমি এদিকের কাজগুলো করি। আর এই ভিডিওটা ছিল পহেলা বৈশাখের পরের দিন। তো পহেলা বৈশাখের দিন ওরকম কোনো প্ল্যান ছিল না, জাস্ট মেয়ের স্কুলের প্রোগ্রাম ছিল। তো ওই এক মেয়ের সাজুগুজুতেই ড্রেসিং টেবিল মনে হচ্ছিল যে একদম ভূমিকম্প হয়ে গেছে। তো আমি ড্রেসিং টেবিলটাও গুছিয়ে নিলাম, পাশাপাশি এখন আমি হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে নিব। আমার যে হেল্পিং হ্যান্ড ওকে বললাম যে তুমি ওই কাজগুলো করো। তো পরে ও আসলো বারান্দায় কী কাজ করতে, বললো দেন বারান্দাটা আমি ঝাড়ু দিয়ে দিই, ঘরটা আপনি ঝাড়ু দেন। তো ওই কাজগুলো করতে করতে আমি আবার টুকটাক অন্য কাজগুলো করে নিব। কিছুদিন আগেই তো কিচেনটা ডিপ ক্লিন করলাম। আসলে আমার কাছে কেন যেন মনে হয় যে আমার কিচেনটা বেশি ছোটো দেখেই কিনা কিছুদিন পর পরই মনে হয় যে সব সরিয়ে একদম ক্লিন না করলেই না। আর সবথেকে বড় যে ভয়টা কাজ করে সেটা হচ্ছে তেলাপোকার বিষয়টা। তো যার কারণেই কিছু জিনিস সরিয়ে নিলে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে কিছুদিন পর পর যদি করা হয় তাহলে হয়তো বা তেলাপোকাটা একটু কম হবে। তো এটা হচ্ছে অনেক সময় পর, প্রায় সন্ধ্যার পরে আমি বিকেল দিকে হচ্ছে কিচেনে যা যা নিজে ক্লিন করব সেগুলো ক্লিন করে একদম চুলাটাকেও সুন্দর মতো ক্লিন করে নিয়েছিলাম। আর রাতে যা রান্না করব সেগুলো একটু ভিজিয়ে রেখেছি। ম্যাক্সিমাম দিন হচ্ছে রান্নাটা আমি রাতে অনেকটা এগিয়ে রাখি, যেহেতু বিজনেস পারপাস কাজ থাকে, যেন সকালবেলা রান্না করতে করতে আমার 12টা-1টা না বেজে যায়। তো এই যে সন্ধ্যায় একটু চা কফি যাই খাওয়া হয়েছিল সেই কাপগুলো রয়ে গেছে, ওগুলো এখন ক্লিন করে নিব। তার আগে হচ্ছে আমি ডাল বসিয়ে দিব। অনেক আপু ভাইয়েরা আছেন চ্যানেলে নতুন নতুন যুক্ত হচ্ছেন। তো প্রথমবারের মতো যারা ভিডিও দেখছেন সবসময়ের মতো বলবো কোথা থেকে দেখছেন
আপনি কমেন্টসে জানাবেন প্লিজ। আর আমার ভিডিও সম্পর্কেও যে কোনো মতামত কমেন্টসে জানাতে পারেন। তো এখানে হচ্ছে আমি ডালটা বসিয়ে দিচ্ছি। এরপরে অবশ্য আর কোনো শ্যুট করা হয়নি, কারণ কারেন্ট চলে গেছিলো। তো অফ ক্যামেরায় হচ্ছে আমি রান্নাটা করে নিয়েছি, পাশাপাশি মশলার জারগুলোকেও ক্লিন করে দিয়েছিলাম। আর এটা ছিল হচ্ছে পরদিন সকালবেলা নাস্তার পর, মানে আপনাদের ভাইয়া চলে যাওয়ার পর। তো আমি কিন্তু টেবিলটাকে একদম দেখতে পাচ্ছেন ফ্রি করে নিয়েছি, মানে নর্মালি যেসব জিনিস থাকে ওগুলো রাখিনি, যেহেতু এখানে এই বাচ্চাটা পড়ে। আর আজকের ভিডিওটা আমি শ্যুটগুলো এমনভাবে করেছি, মানে আমার লিস্টে যে কাজগুলো আছে ওগুলো যদি শ্যুট করতে গিয়ে লেট হয়, মানে যেন লেট না হয় আর কি, সেইভাবে যতটুকুন পেরেছি আপনাদের সাথে শেয়ার করছি। আর কিচেন ডিপ ক্লিনিং তো আমরা জানি যে কতটা সময় নিয়ে আসলে কাজগুলো করা লাগে। তো আমি টেবিলটাকে ফ্রি করে নিয়েছি, কারণ কিচেনের জিনিসগুলো আমাকে এখানে এনে তারপর হচ্ছে এগুলো রিসেটিং করা লাগবে। আর অনেক দিন ধরে হচ্ছে আমি লেবেলগুলো চেঞ্জ করব করে করা হচ্ছে না। আজকে মূলত আমি যে কাজগুলো করছি এইগুলো আসলে আমাদের মেয়েদের জন্য মনে হয় যে একদম থেরাপির মতো কাজ করে, মানে কিচেনটা অর্গানাইজ থাকবে, ফ্রিজটা সুন্দর মতো থাকবে, বাসার কাপড় গুছানো থাকবে, তাহলে মনে হয় মনটা এমনিতে ফুরফুরে থাকে, তখন আর দুশ্চিন্তা ভর করতে পারে না। জানি না আমার কথাগুলো কে কীভাবে নিচ্ছেন। আমি আসলে খুব বেশি অস্থিরতায় বেশ কয়েকটা দিন পার করছি। তো এটা আমার কাছের মানুষরা জানে। তো ভাবলাম যে আপনারাও আমার কাছের মানুষ, আপনাদের সাথে শেয়ার করি, তাহলে হয়তো বা আমার আরও বেশি ভালো লাগবে। তো আবারও বলবো, আমার ভিডিওতে বা আমার কথাবার্তায় ভুল ত্রুটি থেকে থাকলে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সেই সাথে আমাকে কমেন্টসে জানাবেন। তো এই যে কাউন্টার টপের উপরে যে সাইডটা, সেটা তো আমি সবসময় কাগজ দিয়ে রাখি। কাগজ দিয়ে রাখলে যেটা হয়, তেল ছিটছিটে ভাবটা ওই মানে কাউন্টার মানে টাইলসটাতে হয় না। তো অনেক বেশি ঘষাঘষি করে আর ক্লিন করার দরকার হয় না, জাস্ট কাগজগুলো চেঞ্জ করে নিলেই হয়। তো আমি পুরনো কাগজগুলো উঠিয়ে জাস্ট হচ্ছে শুকনো একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি। তারপরে হচ্ছে নতুন মানে পুরনো ক্যালেন্ডার দিয়ে দিয়েছি। এখন হচ্ছে জিনিসগুলো একটু মানে নিচের যে জিনিসগুলো ছিল সেগুলো অনেকটা ফ্রি করে নিয়েছি। যারা একদম আমার প্রথম দিকের কিচেন ভিডিওটা দেখেছেন তারা তো জানেন যে আগে পেঁয়াজ রসুনের ঝুড়িগুলো আমি এখানেই রাখতাম। যেহেতু আমার মানে রান্নাতে আমি অনেক সময় ধরে রান্নাতে সময় দিই না, তো একটা সময় এগুলো নিয়ে আবার জায়গা মতো রাখা অত বেশি মানে কষ্ট হয় না। আর দেখতে আসলে সুন্দর লাগে, কারণ নিচেও যেহেতু খুব বেশি স্পেস নেই, আমি চাচ্ছিলাম যে কোন কোন জিনিস সরানো যায়। তো সেইভাবেই বেশ কিছু জিনিস ক্লাটার ফ্রি করে তারপর হচ্ছে নতুনভাবে একটু গুছিয়ে নিচ্ছি। আর যেগুলোতে হচ্ছে সবসময় লেবেল লাগাই সেগুলো তো আমি অফ ক্যামেরায় লেবেল লাগিয়ে নিয়েছি। আর এখানে একটা ঝুড়িতে হচ্ছে ব্রেড ক্রাম্ব, শুকনো মরিচ রাখার একটা জার, আর অতিরিক্ত যে তেলের বোতলগুলো থাকে সেগুলো রেখেছি। আর এই সাইডটা অ্যাজ ইউজুয়াল যেভাবে রাখি সেভাবেই। আচ্ছা, ট্রান্সপারেন্সি বোতলে কিন্তু লেবেল লাগানো দেখলে বা জারে লেবেল লাগানো দেখলে অনেক সময় অনেকেই বলেন যে ট্রান্সপারেন্সি এগুলোতে লেবেল লাগাতে হয় না। আসলে দেখতে ভালো লাগে আর কি, আর তেমন কিছুই না। তো আমি হচ্ছে জারগুলো এখন রিফিল করব না, কারণ ওগুলো যেটাতে মানে যে বক্সে রেখেছি ওগুলো শেষ হলে নতুন প্যাকেটগুলো যখন রাখতে হয় তখনই রাখবো আর কি। আর এখানে অলিভ অয়েল দেখে মানে আমি মাঝে মধ্যে নিজে অনেকবার বকা দিই যে এইটা মানে কবে কাজে লাগাবো। আসলে আপনাদের ভাইয়া তো আগে হচ্ছে সবজি ভাজিটা সকালবেলা একদম নিয়মিত খেত, যেটা ডিম দিয়ে সবজি ভাজি, তো সেটার সাথে কিন্তু অলিভ অয়েলটা বেশি খাওয়া হতো। তো এখন যেহেতু আর্লি অফিস চলে যান, যে কারণে আসলে ওই ডাবল নাস্তাটা হয় না, হালকা পাতলা যে নাস্তাটা খায় সকালবেলা, গ্রিন টি, একটু বাদাম, একটু খেজুর, তো ওটাই খায়, যে কারণে কিন্তু আর অলিভ অয়েলটা শেষ হয় না। তো এটা আসলে যতবার আমি ক্লিন করতে যাই, গুছাতে যাই, মনে হয় যে না, এটা শেষ করতে হবে, এতদিন মনে হয় রাখাটা ঠিক না। তো এখানে আমি মশলার জারটা যে ক্লিন করেছিলাম সুন্দর মতো মুছে নিয়েছি। আর আমি মশলাগুলো এভাবে করে পেপারে মুড়িয়ে রেখেছিলাম, তো এখন সেগুলো হচ্ছে জারে নিয়ে নিচ্ছি। আর এই মশলার জারগুলো ক্লিন করা হয় না, কারণ সবগুলো একসাথে শেষও হয় না। আর এই বক্সগুলো এরকম যে শেষ না হওয়া অবধি মানে বের করা যায় না, একটা বের করতে গেলে মনে হয় তিনটায় পড়ে যায় এরকম। তো সবশেষে এই প্ল্যানটা না দিলে মনে হয় অসম্পূর্ণ লাগে। আর সবসময় কিচেনে যেটা মিস করি সেটা হচ্ছে ছোট্ট একটা ঘড়ি। তো যাই হোক, তারপরও আলহামদুলিল্লাহ যেভাবে গুছিয়ে নিয়েছি এখন মনে হচ্ছে যে না, অনেকটা মানে শান্তি লাগছে। আসলে বাসার মধ্যে সবথেকে বিজি প্লেস হচ্ছে আমাদের কিচেন।
তো সবগুলো কাজ শেষ করতে করতে বাহিরে এসে দেখি যে পুরো দমে বৃষ্টি হচ্ছে, মানে ঝুম বৃষ্টি। এই ধরনের বৃষ্টি দেখলে মন চায় যে মানে দাঁড়িয়ে থাকি। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া রাখবেন। আপনাদের সবার জন্য আমার সব সময় মন থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা থাকবে। আমার ছেলেটার পরীক্ষার জন্য দোয়া রাখবেন। আপনাদের জন্যও সবসময় আমার দোয়া থাকবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।